মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে কেউ কাউরে চিনবে না, নেতা নেতারা চিনে না, কয় আমি একাই জেল খাটবো, না না না। বাস্তব একটা উদাহরণ দিয়ে দেয় বন্ধু, আমাদের সাবেক স্বৈরাচার সরকারের আইনমন্ত্রী, কি মন্ত্রী বলেন না, বাস্তব কথা পেপারের মধ্যে চলে আসছে। আমি আর মুলবি মানুষ গোপন করে কি করব বন্ধু, দুই বন্ধু মিলে যখন পালাইতে ধরছে, আল্লাহ কোথায় বলবো বলেন, দুই বন্ধু মিলে, এক বন্ধুর দাড়ি বড় আর এক বন্ধুর দাড়ি নাই। পুলিশ এক বন্ধুকে ধরছে, কয় চলেন গ্রেফতার, কয় আমি একা না, বলেন না কি, হ্যাঁ আমি তো নাম টাম জানি না, বুঝলেন নাই, কোরআনের তাফসীর করতেছে। বাস্তব নেতা নেতারে চিনে না বন্ধু, আনিসুর কাকু 15 বছর ধরে যে জ্বালানটা জ্বালাইছে রে বন্ধু, বন্ধু দুই বন্ধু মিলে যায় পালাইতে যায়, এক বন্ধুরে চিনছে, তাক মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল না, পুলিশ দেখায় চিনে ফেলছে, কয় চলেন, কয় আমার একাই কই নিয়ে যান, আমি তো ওদের কোথায় কাজ করছি, ওরা হুকুম দিত, ওদের কোথায় আমরা চলতাম। কয় উনি কে, কয় উনি হলো দরবেশ বাবা। কয় কোন দরবেশ রে, ওরে তো চিনি না। বাস্তব আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এমন একটা সময় আসবে বন্ধু বন্ধুরে চিনবে না, নেতা নেতারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না। দুনিয়ার উদাহরণ দিলাম, বন্ধু বন্ধু কেমনে চিনে না উদাহরণ নিয়ে নান, নেতা নেতারে কেমনে চিনে না উদাহরণ দিয়ে দিলাম। ভাই ভাইরে চিনে না, নেতা নেতারে চিনে না। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে চিনে। আল্লাহর পয়গম্বরের জামানায় এমন একটা সমস্যার মধ্যে আল্লাহর পয়গম্বর খোদ নিজেই পড়ে গেলেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় থেকে কোথায়, মক্কা থেকে মদিনায় নবী মুকাররম হিজরত করে চলে গেলেন যখন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা একটুখানি কাল লাগান, আল্লাহর পয়গম্বর নিজে সমস্যার মধ্যে পড়ে গেলেন। কি সমস্যা আর তার সমাধানটা কি? আল্লাহর পয়গম্বর মদিনায় গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে বুঝাইতেছেন আসো কালিমা পড়ো, আসো কোরআনের দিকে আসো। এখন যেমনি ভাবে জামাত ইসলামের ভাইরা, সরমনার ভাইরা, দাওয়াতে তাবলীগের ভাইরা, আর অন্য অন্য ইসলামী আন্দোলনের ভাইরা মানুষদেরকে দিনের দিকে ডাকায়, আমরা বলি কিসের দিন, আমরা বলি কিসের এগুলো, এরকম মানুষ পাবলিক আছে না নাই? এ মুসলমান তৎকালীন জামানায় আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় একজন ইহুদি বড় পণ্ডিত, বড় আলেম, তিনিও তেনার কানে মদিনার মধ্যে আওয়াজ চলে গেল, আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে মদিনায় আসছে। এই ইহুদি পণ্ডিত নাম তার হলো আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? জোরে বলেন কি নাম? মুখস্থ করতে হবে, আলোচনাটা মুখস্থ করতে হবে, শুধু ওয়াজ শুনবেন আর যাবেন তা হবে না। এবং আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম, নাম তার যেমনি সালাম তেমনি আল্লাহর পয়গম্বরের মদিনায় আসার কথা শুনে তিনি আল্লাহর নবীর পরীক্ষা নেওয়ার জন্য নবীর দরবারে যাইতেছে। ইন্ডিমেন মুহূর্তে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছিলেন, আল্লাহর পয়গম্বরকে দূর থেকে দেখতেছে। আব্দুল্লাহ বিন সালাম একা একা যাই নাই, রাস্তা দিয়ে যখন চলতে লাগলেন নবীর কাছে যাবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আজ থেকে 10 দিন আগে, 20 দিন আগে নেতারা যখন রাস্তা দিয়ে যাইতেন, 3 মাস আগে, 4 মাস আগে যখন এমপি মন্ত্রীরা, নেতারা, ও মুসলমান ইমানদার রাস্তা দিয়ে যখন চলতেন,
তখন দেখতেন মানুষ নেতাদের দেখে দেখে নেতাদেরকে সালাম দিতেন। দিতেন কি দিতেন না? কেন সালাম দিতেন? ভয়ে। বলেন না কেন? যদি সালাম না দেই তাহলে কোন মামলায় যেন ফেলাই দেয়। আমি নগণ্য আল্লাহর গোলাম, আমার নামেও 15টা মামলা। কটা? কিসের যে মামলা আমি নিজেও জানি না। আল্লাহ যে কোন বাসন বাসাইছে, জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন না, সুন্দর সুন্দর ওয়াজ শুনতেছেন, কিন্তু এই পথে আসার জন্য যে কত কি বলেও বুঝাইতে পারবো না। এ মুসলমান, আব্দুল্লাহ বিন সালাম বড় মাপের নেতা, ইহুদিদের বড় পণ্ডিত। নেতা যখন কোথাও যায় তো নেতার সাথে সামচারা, নেতার সাথে এই সেই সামচারা থাকে কি থাকে না? নেতার থেকে সামচারে গরম বেশি। তো এক চামচা কয়, বস কই যান? নেতা কই যান? কয় পরীক্ষা নিতে যাই। কয় ঠিক আছে আমিও যাব। আব্দুল্লাহ বিন সালামের সাথে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। এমনি মুহূর্তে নবীজি দরজ দিচ্ছেন, ওয়াজ করতেছিলেন। এখন অনেক মানুষ বলে কিসের ওয়াজ, কিসের কি, কিসের তাফসির মাহফিল? এরকম মুনাফিক, বাটপার, গাদ্দার বাংলার জমিনে আছে না নাই? বুঝে নিবেন, আর বর্ণনা দেওয়া লাগবে না। যারা বলবে এত মাহফিলের কি দরকার, এত মাদ্রাসার কি দরকার, আপনি মনে মনে লিখে নেবেন এইটা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখতেছে নবীজি ওয়াজ করতেছে মানুষদেরকে নিয়ে। আল্লাহর পয়গম্বরের সামনাসামনি গিয়ে আব্দুল্লাহ বিন সালাম দাঁড়ায় গেছে। এক নেতা ডাক দিয়ে কয়, নেতাজি আপনি কেন দাঁড়ায় আছেন? আপনি কেন আসছেন? আব্দুল্লাহ বিন সালাম কোনো কিছু বলে না, কথা বলে না, কারণ হতভম্ব হয়ে গেছে। কি হয়েছে? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। নবীজির চেহারা দেখে আর কোনো কথা বলার সুযোগ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আরেকজন ডাক দিয়ে কয়, নেতাজি আপনি কিন্তু ওয়াজ শুনতে আসেন নাই। এমন এখনো দেখবেন অনেক মানুষের আলোচনা শুনে দাড়ি কাটা মানুষ দাড়ি রেখে দিয়েছে, মদখোর মানুষ মদ ছেড়ে দিয়েছে, সুদখোর মানুষ সুদ ছেড়ে দিয়েছে। তার বন্ধুরা বলে আপনি তো ওয়াজ শুনতে গেছেন, এগুলো ছাড়ার কি দরকার? কয় না না না, আল্লাহ যাকে হেদায়েত দিবে, বান্দার আলোচনা শুনে আল্লাহ হেদায়েত দিতে পারেন কি পারেন না? আমাদের যুগ শ্রেষ্ঠ আলেম, তার আলোচনা শুনে শত শত অমুসলিম মুসলমান হয়েছে। এরকম নাই? শুনেন নাই? কে বলেন না, বলেন না, সবাই বলেন না। চারটিখানি কথা মনে করছেন? আমরাও আলোচনা করি, তিনিও আলোচনা করতেন, কিন্তু একজন মানুষের আলোচনা শুনে শত শত মুসলিম মুসলমান হয়ে গেছে বন্ধু। এটা কিন্তু চারটিখানি কথা না। আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে কয়, এ বস, নেতাজি আপনি কিন্তু আলোচনা শুনতে আসেন না, আপনি কিন্তু পরীক্ষা নিতে আসছেন। কয় যে পরীক্ষা নিতে আসলেন তো বলেন না এই মানুষটার সম্পর্কে আপনার ধারণা কি? আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, ধারণা বুঝি না, এটা কিন্তু মানুষ না, এটা আসলে পয়গম্বর। সুবহানাল্লাহ। বসে গেছে সকলে মিলে। নেতারা বলে, নেতাজি একটা প্রশ্ন করেন না, প্রশ্ন করতে আসছেন, একটু পরীক্ষা করে দেখেন না। আমরা তো এই দল সেই দল সব দলকে ইসলামী দল মনে করি, করি না? করি না? ইসলামী দল পরীক্ষা করে নেবেন। যেই দলে বেশি জুলুম, যেই দলের উপর বেশি নির্যাতন, আর বেশি কিছু বললাম না বন্ধু। আব্দুল্লাহ বিন সালাম কে বারবার ওই নেতার চেলারা বলে, আপনি কিন্তু পরীক্ষা করতে আসছেন, একটু পরীক্ষা নেন। কয় কি পরীক্ষা? কয় একটু পরীক্ষা করে দেখেন না, একটু পরীক্ষা করে দেখেন ওটা কি সত্যিকারের নবী না মিথ্যুক। নবীরে পরীক্ষা করতে গেছে। আমরা তো বড় লম্বা জামা দেখলে এটা সব থেকে জান্নাত থেকে ভালো এসছে, এটার পিছনে ধরো, এরকম করা যাবে না। যে কোনো দল ধরবেন পরীক্ষা করে ধরবেন বন্ধু। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ পয়গম্বর
পয়গম্বরের দরবারে গিয়ে কাছাকাছি বসছে নবীজির ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আমি কিন্তু প্রশ্ন করতে চাই না। আমার সাথে যে জনগণ আসছে তারা বারবার আমারে ফুসলাইতেছে, পরীক্ষা কর পরীক্ষা কর পরীক্ষা কর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি জবাব দেন, যদি আপনি অনুমতি দেন তাহলে প্রশ্ন করব। ঠিক আছে, কি প্রশ্ন তাড়াতাড়ি বলেন। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝাইতে চাচ্ছি সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয় ওগো আল্লাহর দোস্ত, আমার এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন মানুষের সন্তান চেহারা কালো কেন হয় আবার সাদা কেন হয়? মানুষের সন্তান হয় কিন্তু সন্তানটার চেহারা কখনো কখনো কালো হয়, কখনো কখনো সাদা হয়, কখনো বাবার চেহারার মতো হয়, কখনো মায়ের চেহারার মতো হয়, কখনো আবার কালা হয়, কখনো আবার সাদা হয়, কখনো আবার নাইজেরিয়ার মতো হয়। এরকম কেন হয় গো পয়গম্বর? আমি জানতে চাই। আমার 2 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন কিয়ামতের পূর্বে সব থেকে বড় আলামতটা কি? আমার 3 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর দোস্ত, আপনি বলেন জান্নাতি মানুষদের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে নাস্তা করাবেন? কয় প্রশ্ন? প্রশ্ন কঠিন না সহজ? মানুষের সন্তান কালো কেন হয় সাদা কেন হয় জানেন? জোরে বলেন জানেন? জান্নাতি মানুষদের সর্বপ্রথম নাস্তা কি হবে? কিয়ামতের পূর্বে সব থেকে বড় আলামতটা কি? ওগো আল্লাহর দোস্ত, আপনি যদি বলে দেন তাহলে অনেক বড় উপকৃত হইতাম। আল্লাহর নবী কোনো কিছু নিজের থেকে বলতেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর নবী চুপ করে বসে রইলেন, চক্ষু দয়গুলো নিচের দিকে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটা মেসেজ দিয়ে দেই, আমাদের নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন কয় বছর? এগুলো লিখে রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসবে। যারা আমরা লেখাপড়া করতেছেন তাদের পরীক্ষা আসতে পারে। আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়ে কয় বছর জীবিত ছিলেন? 23 বছর। কয় বছর? আমাদের নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 63 বছরের মধ্যে 40 বছর কোনো নবী নাই। তারপর 23 বছর নবী হয়ে গেলেন। 23 বছর জিন্দিগিতে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 24,000 বারের বেশি বার এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন 2 বার আসছে, 1000 বছর বাসছে। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন 10 বার আসছে, 25 বার আসছে। 600 বছর, 1000 বছর, 1500 বছরের নবী। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন একজন নবী, যেই নবীর 23 বছর হায়াতের নবুয়তের হায়াতের জিন্দিগিতে 24,000 বারের বেশি বার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি মেসেজ দিয়ে দেই, আমরা শেষ নবীর উম্মত। কোন নবী? শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। কি নবী? শ্রেষ্ঠ নবী। কি নবী? এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজান? কেন খুশি? এক হাদিস বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব 70,000 মানুষকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহটা হয়নি তো? সকলে একসাথে বলুন সুবহানাল্লাহ। 70,000 যখন শুনছে তখন ওই মজলিসে উমর ছিলেন।
উসমান ছিলেন, বড় বড় সাহাবীরা ছিলেন। 70,000-এর কথা শুই না বড় বড় সাহাবীদের মন খারাপ। মন কেন খারাপ? 70,000, 2 লক্ষ 3 লক্ষ তো সাহাবীদের দল, আর 70,000 দিয়ে কি হবে? আল্লাহর নবী চক্ষুদ্বয়গুলো বন্ধ করে দিয়ে দিলেন, মাথাটা নিচু করে দিয়ে দিলেন। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। ওগো আল্লাহ, আপনি এক খবর দিছেন, আপনার পয়গম্বর খুশি হইতে পারে নাই। কই কেন? আপনি শুধু 70,000 মানুষকে বিনা হিসাব মাফ করে দিবেন। কয় আমার পয়গম্বর কি চায়? কয় আরো বাড়াইতে কয়। কয় সংখ্যা কত বলছে? কয় সংখ্যার কথা বলে নাই। কয় কত পরিমাণ বাড়াবা? আপনি আমার পয়গম্বরকে জানা দেন। শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বেহিসাব বিনা হিসাব 70,000 গুণন 70,000 গুনাহগার উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে বিনা হিসাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেক এই যেই মাফের ঘোষণা দিচ্ছে এতগুলো এখনো উম্মত দুনিয়া আসে নাই। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ বিন সালাম কয় প্রশ্ন করছে? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? সব সমস্যার সমাধান। এগুলো সমাধানের দরকার আছে না নাই? আসুন 2 মিনিটে এটা সমাধান দিয়ে দেব। তারপরে আমার যে পঠিত আয়াত, এখান থেকে একটু আলোচনা না করলে হক আদায় হয় না। কোরআনের আলোচনা একটু আলোচনা করি, আপনার অনুমতি আছে? কোরআনের আলোচনা কখনো একটু হয়, অল্প হয় বলেন? আপনাদের এদিকে সূরা ফাতিহা আসেনি? আলহামদুলিল্লাহ চলে, এটা চলে। হ্যাঁ, কতদিন ধরে শুনতেছেন আপনারা? এটা একটু পাল্টানো যায় না? হ্যাঁ, তো গান যে দেখি পাল্টান, মানুষ তো অনেক কিছু পাল্টায়, সূরা ফাতিহাটা একটু পাল্টানো যায় না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্বলন্ত মুজিজা। বলুন না আল্লাহু আকবার। সেজন্য কোরআনের আলোচনা অল্প হয় না, ব্যাপক আলোচনা না, অনেক আলোচনা, অনেক 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 আলোচনা। মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে কেউ কাউরে চিনবে না। দুনিয়ার দিকে তাকান। এখন একটা বাস্তব উদাহরণ দেব। কি উদাহরণ? বাস্তব বলেন না কি? চাক্ষুষ। এমন একটা সময় আসবে কেউ কাউরে চিনে না। দুনিয়াতে এমন সময় এসে যায় কেউ কাউরে চিনে না। তার বাস্তব উদাহরণ, এ একের সাথে খাইতো, একের সাথে সব কিছু বুদ্ধি পরামর্শ করত, যখন পালায় গেল বন্ধু, কেউ কাউরে নিয়ে গেল না। জানেন না? বুঝেন নাই? বুঝছেন? এ মুসলমান, আল্লাহ বলেন এমন একটা সময় আসবে কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই ভাইরে চিনবে না। ভাই এমন সময় আসবে না? ভাই ভাইরে চিনবে না, নেতা নেতারে চিনবে না, বাবা মারে চিনবে না। দুনিয়াতে এমন সময় আসে বন্ধু, ভাই ভাইরে চিনে না। জমি জায়গার মামলা আপনাদের এদিকে হয়? হাহু একটু জোরে বলেন না। হয়? জমি জায়গার মামলা হইলে ভাই ভাইরে চিনে না। বাস্তব উদাহরণ দিয়ে দিলাম। নেতা নেতারে চিনে না। আমাদের কাকু, কয় মিনিট? এটা তো হইবে না, এটা তো বলার কি আছে? না না, একটু চাপে বসে ফাঁকা ফাঁকা করে বসে। মারা, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু চেপে চেপে বসবেন। আমি জানি আপনারা ঠান্ডার দিন, সভাপতি সাহেব বলতেছে একটু চাপাচাপি হয়ে বসবেন, জায়গা হচ্ছে না, আপনারা অপরকে জায়গা করে দিবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ বলবেন। কোন কোথায় ছিল? ভাই ভাইরে চিনে না, ভাই ভাইরে চিনে না। জমি জায়গার মামলা হইলে ভাই ভাইরে চিনে না। জোরে বলেন, ভাই ভাইরে। নেতা নেতারে চিনে না। কয় আমি একাই জেল খাটবো। না না না,
বাস্তব একটা উদাহরণ দিয়ে দেই বন্ধু। আমাদের সাবেক স্বৈরাচার সরকারের আইনমন্ত্রী, কি মন্ত্রী বলেন না, বাস্তব কথা পেপারের মধ্যে চলে আসছে। আমি আর মুলবি মানুষ গোপন করে কি করব বন্ধু? দুই বন্ধু মিলে যখন পালাইতে ধরছে, আল্লাহ কোথায় বলবো বলেন? দুই বন্ধু মিলে, এক বন্ধুর দাড়ি বড় আর এক বন্ধুর দাড়ি নাই। পুলিশ এক বন্ধুকে ধরছে, কয় চলেন গ্রেফতার। কয় আমি একা না, বলেন না কি? হ্যাঁ, আমি তো নাম টাম জানি না, বুঝলেন নাই। কোরআনের তাফসীর করতেছে বাস্তব। নেতা নেতারে চিনে না বন্ধু, আনেসুর কাকু 15 বছর ধরে যে জ্বালানটা জ্বালাইছে রে বন্ধু। বন্ধু দুই বন্ধু মিলে যায়, পালাইতে যায়। এক বন্ধুরে চিনছে, তাক মুখের মধ্যে দাড়ি ছিল না, পুলিশ দেখায় চিনে ফেলছে। কয় চলেন। কয় আমার একাই কই নিয়ে যান, আমি তো ওদের কোথায় কাজ করছি, ওরা হুকুম দিত, ওদের কোথায় আমরা চলতাম। কয় উনি কে? কয় উনি হলো দরবেশ বাবা। কয় কোন দরবেশ রে? কয় ওরে তো চিনি না। বাস্তব আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এমন একটা সময় আসবে, বন্ধু বন্ধুরে চিনবে না, নেতা নেতারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না। দুনিয়ার উদাহরণ দিলাম। বন্ধু বন্ধু কেমনে চিনে না, উদাহরণ নিয়ে নান। নেতা নেতারে কেমনে চিনে না, উদাহরণ দিয়ে দিলাম। ভাই ভাইরে চিনে না, নেতা নেতারে চিনে না। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে, চিনে। টাকা আপনার পকেটে আছে, চলো বন্ধু দিনাজপুরে যাই, আপনার এই খবর সেই খবর, বন্ধু চলো চলো। আরে টাকা থাকলে শুধু বন্ধু না। এ যুবক তোমরা একটু বলো তো, বান্ধবীর অভাব হয়? যুবক বলো না, বান্ধবীর অভাব হয়? টাকা থাকলে কতজন যে SMS দেয়। যার টাকা আছে সে নারীও পাল্টায়, গাড়িও পাল্টায়, সব কিছু পাল্টায়। বাস্তব কথা বলতেছি না, অবাস্তব। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোন মানুষকে চিনবে না, শুধুমাত্র কেবলমাত্র ওই দিন কোনো ছায়া থাকবে না, কোনো আরাম থাকবে না, কোনো বাড়ি থাকবে না, কোনো গাড়ি থাকবে না। ওই দিন শুধুমাত্র একটাই ছায়ার ব্যবস্থা থাকবে, আমার আরশে আজিম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন কোনো আরামের ব্যবস্থা থাকবে? কিয়ামত আসেনি? আছে। বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন। দুনিয়া কয়দিন?